বসিরহাট মহকুমার জনপদগুলোতে এখন উন্নয়নের জোয়ার, আর সেই উন্নয়নের জোয়ারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন হারোয়া বিধানসভার বর্তমান বিধায়ক শেখ রবিউল ইসলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পে এবার হারোয়ার যোগাযোগ ব্যবস্থায় এলো এক বিরাট পরিবর্তন। বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেগঙ্গা ১ নম্বর ব্লকের অন্তর্গত দুটি গুরুত্বপূর্ণ রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক শেখ রবিউল ইসলাম। যে এখানে মানুষ দীর্ঘ ৫০ বছর এরকম ধরনের কোনো পরিষেবা পায়নি। এই রাস্তাটা তাদের দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবি মোতাবেক এতে অঞ্চলের আমাদের যাদের নেতৃত্ব আছেন ওনারা এবং আমার ব্লক সভাপতি সহ আমাদের সকল নেতৃত্ব এটাকে করার জন্য আমার কাছে দাবি জানায় এবং সেই মতো আমরা সেই প্রস্তাব পাঠাই। তার স্যাংশন হয়েছেন কত টাকা? ৫৭ লক্ষ টাকার মতো স্যাংশন হয়েছে। সেই রাস্তার আজকে আমরা শুভ উদ্বোধন করলাম। দেখুন, আমরা মানুষের উন্নয়ন করা, মানুষের পাশে থাকা, মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে আমাদের অন্যতম কর্তব্য এবং দায়িত্ব। সেটা করার চেষ্টা আমরা করছি। বিধায়কের ভবিষ্যৎ পরিকল্পনা এখন এলাকাবাসীর মুখে মুখে। উন্নয়নের এই কর্মযজ্ঞে হারোয়ার প্রতিটি কোণকে যুক্ত করতে বদ্ধপরিকর বিধায়ক রবিউল। এদিন তিনি প্রথমে দেগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পদ্মপুকুর বাজারে একটি রাস্তার উদ্বোধন করেন। এরপরই তিনি পৌঁছে যান তেলিয়া গ্রামে, যেখানে নবনির্মিত দ্বিতীয় রাস্তাটির শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শেখ রবিউল ইসলাম জানান, মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য যে উন্নয়নের স্বপ্ন দেখেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করাই আমার একমাত্র লক্ষ্য। এই নতুন রাস্তা দুটি এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও যাতায়াতের গতি বাড়িয়ে দেবে বলে মনে করেন তিনি। মানুষ যেটা চেয়েছেন আমরা সেটা করতে পেরেছি। দেখুন, আমরা বারবার বলি যে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সকল স্তরের মানুষের জন্য সব রকম উন্নয়ন তিনি করেন। অতএব রাস্তা থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত রকম উন্নয়ন বাংলার মানুষ আগামী দিনে যেভাবে পাচ্ছেন আরো বেশি করে পাবেন। স্থানীয় ব্যবসায়ীরাও জানালেন, পদ্মপুকুর বাজারের এই রাস্তাটি অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন প্রাণ সঞ্চার করবে। এদিনের কর্মসূচির সবচেয়ে আকর্ষণীয় মোড় ছিল তেলিয়া খেয়াঘাট পরিদর্শন। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের দাবি ছিল এই ঘাটে একটি স্থায়ী ব্রিজের। বিধায়ক শেখ রবিউল ইসলাম এদিন এলাকাটি সরেজমিনে পরিদর্শন করে ব্রিজ নির্মাণ নিয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করেন। তিনি জানান, এই ব্রিজটি নির্মাণ হলে হারোয়া থেকে নিউ টাউনের দূরত্ব অবিশ্বাস্যভাবে কমে যাবে। মাত্র ৩০ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে তিলোত্তমার প্রাণকেন্দ্র নিউ টাউনে। তাই তিনি সব রকম ভাবে চেষ্টা করবেন এই প্রকল্প বাস্তবায়নের জন্য। এখানকার মানুষের অনেক দিনের একটা দাবি আছে, সেটা আমি সরেজমিনে পরিদর্শন করলাম। আমার ব্লক সভাপতি, অঞ্চলের সমস্ত নেতৃত্বকে নিয়ে, সাধারণ মানুষও আছেন। তো সেটা আমি দেখলাম এবং আমরা চেষ্টা করব যে এটা কিভাবে একটা ভালো সিদ্ধান্ত আমরা নেব, যেটাতে এখানকার গোটা অঞ্চলের মানুষ, আপনারা দেখছেন কানেক্টিং আছে হারোয়া, এখানে আপনার শাসন থেকে শুরু করে টোটালটাই, যেটা সব মানুষ উপকৃত হয়। এখানে খুব কাছাকাছি নিউ টাউন বলছে, আধা ঘন্টার মধ্যে নিউ টাউন তারা যেতে পারবেন। তো সেই মতো আমরা কথাবার্তা আলোচনা করে দেখে আমরা এটা করে দেওয়ার ব্যবস্থা করব। বিধায়কের এই উন্নয়নমুখী পদক্ষেপে উচ্ছ্বসিত হারোয়ার সর্বস্তরের মানুষ। স্থানীয় বাসিন্দারা বলছেন, শেখ রবিউল ইসলাম শুধু আমাদের বিধায়ক নন, তিনি আমাদের ঘরের ছেলে। দলের অনুগামীদের কাছে তিনি হারোয়ার আধুনিকীকরণের কাণ্ডারি। রাস্তা উদ্বোধন থেকে ব্রিজের পরিকল্পনা, সব মিলিয়ে শেখ রবিউল ইসলামের নেতৃত্বে হারোয়া বিধানসভা এখন উন্নয়নের এক রোল মডেল হয়ে ওঠার পথে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।